मैं दुर्ह मजबूर होय सैयद आलम, मैं दुर्ह मजबूर होय सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज़ सुना दो, दीदार देखा दे नहीं आवाज़ सुना दो। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। এই কাউসার শব্দের অর্থ কেউ করেছেন হাউস, নহর। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃত উম্মত যারা হবে তাদেরকে আল্লাহর নবী এই কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর এই কাউসারের পানির রং হবে কেমন? বলে দুধের চাইতে সাদা এবং মিষ্টি হবে মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ। আর এই পানি যে পান করতে পারবে এই বান্দাকে কোনো দিন আর তৃষ্ণায় আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের হাতে ওই কাউসারের পানি পান করার সুযোগ করে দেয়, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসল্লিলি, নবীজি আপনি নামাজ পড়ুন, লিরব্বিকা আপনার রবের জন্য। নামাজ এটা কার জন্য? এরপর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। এই আয়াতের মধ্যে দুইটা কথা। আল্লাহ তাআলা বলেন আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং রবের জন্যই কোরবানি করুন। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি নির্বংশ নন। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আবতার মানে হলো নির্বংশ, আবতার মানে নির্বংশ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আপনি নির্বংশ নন। কাফের বেঈমানেরা নবীজিকে দুইটা কথা বলে বেশি গালি দিতেন। কয়টা? একটা হলো নির্বংশ, এর তো পোলা নাই। সমাজে যাদের পোলা থাকে না, বলে এর আর কী ভবিষ্যৎ আছে, এর তো পোলা নাই, ওর বংশ পরম্পরা তো এখান থেকে শেষ। তারা নবীজিকে এই বলে গালি দিতেন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তো নির্বংশ। আর একটা গালি দিতেন হলো পাগল বলে। কি বলে? কই তো পাগল, কখন কি বলে তার কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই দুইটা কথার জবাব কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে নবীজিকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের মধ্যেই আল্লাহ তাআলা নবীজিকে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি তো কশ্চিন কালো কি নন, নির্বংশ নন, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলে ওরাই নির্বংশ। কারণ যারা জালেম, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের বংশকে নির্বংশ বানিয়ে দিয়েছেন, যাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে নাই। ঠিক না বলে? আল্লাহ তাআলা বলেন আপনার সন্তান নাই, সমস্যা নাই, আপনার মেয়ের মাধ্যমেই আমি আপনার বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি রাখবো। আপনার নাম স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নবীজির সন্তান নাই, কিন্তু নবীজির নাম নেওয়ার মতো লোক নাই। আর অথচ যারা নবীজিকে নির্বংশ বলতো তাদের সন্তান ছিল, বংশ ছিল, ক্ষমতা ছিল, আধিপত্য ছিল, সব